আসসালামু আলাইকুম। শহরের কোলাহলে যখন মন ভারাক্রান্ত থাকে তখন প্রায় নিরিবিলি ছাদে উঠে প্রকৃতির রূপে নিজেকে আনন্দিত করি। সাথে থাকে আমার জীবন পরাণের নাতি দুইটা ও অনেক সময় মেয়ে ও জামাই। তো দেখেন, আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে কাঁঠাল ভাঙতেছে আমার জামাই, বিশাল বড় একটা কাঁঠাল নিয়ে আসছিল আমার এক্স সাহেব। তো সেই কাঁঠালটা ভেঙে সন্তানদের নিয়ে একসাথে খাবো। তো জামাই পারদর্শী সাংসারিক কাজে, তাই জামাই হাত দিল কাঁঠালে, বিশাল বড় বড় গোল্লা। মাশাল্লাহ, কাঁঠালটা মিষ্টি হয়েছে। এদিকে জামাই আবার মুড়ি চানাচুর বানিয়ে নিয়ে এসছে, সাথে চা। তো আমার নাতি প্রথম শুরু করলো মুড়ি খাওয়া। যাক, আলহামদুলিল্লাহ, খুব আনন্দ করতেছি। এরকম প্রায় ছাদে উঠে আনন্দ করি। পিচ্ছিটা ঘুম ঘুম ভাব আসছে, ছোট্ট নাতিটা। তো পায়ের উপরে ঝুলাইতেছিলাম, ইতিমধ্যে নামাজেরও টাইম হয়ে আসছে। তো দেরি না করে আমার মেয়ে জামাই এত সুন্দর বাতাসে সেখানে চাদর বিছিয়ে নামাজ পড়া শুরু করলো। কারণ নামাজের টাইমে অবহেলা করতে নেই, নামাজটা ছাদেই সেরে ফেললো। ছোট্ট মা সোনামণিটা সে চাদরের উপরে হাঁটতেছে। ও তো হাঁটতে পারে না, তাই হামাগুড়ি খাচ্ছে আর খুব আনন্দ করতেছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওর আনন্দ থেকে দেখে আমরা সবাই মুগ্ধ। আসলে বাচ্চারা মুক্ত খোলা আকাশ পেলে নিজের মতো করে ছোটাছুটি করে, অসাধারণ, যা ভাষায় প্রকাশ করা যায় না। প্রায় আমরা ছাদে উঠি যখন মন ভালো থাকে না, মন খারাপ থাকে। ময়না, আমি রিক্সা উঠতে পারবো না ময়না, নানু অসুস্থ। তীব্র গরমে ছাদে না উঠে সম্ভব না। তো হাঁটতে হাঁটতে ওর বাবার কাছে হামাগুড়ি খেতে খেতে চলে গেল। তুমি ময়না কোথায় উঠাবা? তোমার বাইকে আমি উঠতে পারবো না, আমি পড়ে যাচ্ছি। আমার দাদু ময়না পাখি, নানু ময়না পাখিটা সে পিছনে সাইকেলের বোতল নিয়ে সে রিক্সা চালাচ্ছে। উঠতে পারবো না, ছোট বাইক ময়না, আমাকে দৌড়বে না। বলো দৌড়বে? আমাকে দৌড়বে না। আর তাই না শোনা, আমি উঠতে পারি না। ওই দেখ আরেকজন কি করে।